আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কহলার। সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন সি অ্যাঞ্জেলের কথা স্মরণ করেন। মার্কিন কমান্ডার বিভিন্ন নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয় তুলে ধরেন। ভবিষ্যতে নিয়মিতভাবে অনুষ্ঠিত RIMPAC মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন কমান্ডার। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও এর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অধিক গুরুত্ব দেয়। একই সঙ্গে যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জকসু ও ছাত্রশক্তি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ছাত্র শিবিরের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। মারামারিতে জকসু ও ছাত্রশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। জকসু ও ছাত্রশক্তির আহত নেতা কর্মীদের আহতরা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাত্রদল জানিয়েছে তাদেরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি অনুরোধ রাখছি, সেটা হলো জুলাইয়ের আন্দোলনের আগে আমাদের যারা নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু এই যে জুলাইয়ের ইন্টারিম সরকারের 2 বছরে জুলাইয়ের গ্যাজেটভুক্ত যারা হয়েছিল, আমাদের কোনো জানা মতে কিন্তু আমরা এই গ্যাজেটভুক্ত হওয়ার আমাদের কোনো নেতাকর্মীদের মাথাও ছিল না, তারা কিন্তু নথিভুক্ত হতে পারে নাই। এখন তারা আমাদেরকে বলে যে এই নথিভুক্ত না হয়তো দেখা যায় আমরা এখন ভুল করছি, কারণ যারা জুলাইতে গেজেটভুক্ত নথিভুক্ত তারা আজকে বিভিন্ন দাওয়াত পাচ্ছে, ফেসবুকে দাওয়াতের ছবিগুলো দিচ্ছে, আমাদের নেতাকর্মীরা হতাশ হচ্ছে। আমার মনে হয় মুক্তিযুদ্ধ 1971 সনের মুক্তিযুদ্ধ এবং রাজাকারের মধ্যে যেরকম মুক্তিযুদ্ধের তালিকায় যেমন ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকেছে, জুলাইয়ের এই তালিকায় অনেক ভুয়া জুলাই যোদ্ধা ঢুকে গেছে। আমি মনে করি আপামর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকেই জুলাই যোদ্ধা, প্রত্যেকেই সার্বজনীন যোদ্ধা। এই শিকার
সবার মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ বলেন, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানের 18তম সংশোধনী করা হবে। সভাপতি আরও জানান, এ লক্ষ্যে গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট ছাত্র, শিক্ষক, পেশাজীবী, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন অংশীজনদের মতামত নেবে কমিটি। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক দলের মত চাপিয়ে দেওয়া হবে না। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। বিরোধী দলকে অবশ্যই তাদেরকে তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না, করতে পারি না। আমি যেটা চাচ্ছি, আমার রাজনৈতিক দল যেটা চাচ্ছে, সংসদ যেটা চাচ্ছে, সেইটা যদি বেসিক স্ট্রাকচার থিওরির বাইরে যায় বা জুলাই সনদের বাইরে যায়, আমরা সেটা করার জন্য সেই পথে হাঁটব না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।